কইরা ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তোমার মনে তোমারে সুদের দিকে, কুশর দিকে, মদর দিকে, নাফরমানির দিকে, ফেসবুকের দিকে, কার্টুনের দিকে, সিনেমার দিকে, গান্দামির দিকে, বেপরদিগির দিকে অ্যাডভান্স করব। কারণ ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, হে গোলাম, তোমার নফসের লগে যদি তুমি তোমার অত সময় জিহাদ করতে নাই, তোমার নফসে মগলুব করিয়া ইমানটা যত সময় গালিব করতে নাই, তোমার জানা আছে নামাজ পড়া লাগে, তুমি নামাজ পড়া সম্ভব না। মানুষ দুনিয়া বিমুখী হয়েছে, মানুষে বুঝবাইছে তার স্বার্থ দুনিয়ার মধ্যে, যার কারণে যে দুনিয়া বিমুখী হইয়া নফসের গোলামিত্ব স্বীকার করিয়া বাইরে মানুষে আপনার আজ লোভের দাসত্ব স্বীকার করিয়া মানুষের সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া বেবিচার করেন। আমার ভাই হলার বুজুর্গ হল আকাই নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আপনি যত সময় পর্যন্ত নফসের লগে জিহাদ করতে নাই, আজকে রাত ওয়াজ শুনিয়া আপনি এখান কোথাও মানা তোমার লাগি সম্ভব না। আইসল আইবা ওয়াজ করবা, আপনারা শুনা হইব কিন্তু আমল হইত নাই, শুনা হইব আমল হইত নাই। এর কারণে আমল করতে গিয়া কিছু অপশক্তি বাধা প্রদান করে, এইগুলারে যত সময় চিহ্নিত করিয়া দমন না করবায়, আপনি আমি জানি বহুত কিচ্ছু মানা সম্ভব নাই, আপনি আমার জানা আছে কিন্তু ছাড়া সম্ভব নাই। কোন মুসলমানের ওয়াজ জানা নাই? সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, বেবিচার হারাম, পরোপকার করা হারাম, এইগুলা প্রত্যেকের জানা আছে। জানিয়া নাফরমানি করে আর জানিয়া আল্লাহর বিধান মানে না, তার পিছনে কোন শক্তির হাত মুসলমান, কোন শক্তি মানুষের এইগুলা করতে বাধ্য করে, ছাড়তে বাধ্য করে? একমাত্র কারণ হইল প্রত্যেক মানুষের ভিতরে নফস আছে মুসলমান, মানুষে মন ইচ্ছায় চলাফেরা করে। এই নফসের মধ্যে 5টা দুশ্মন আছে, এই পঞ্চরিপুর লাগি মজা খেদা করার লাগি ইমান দেওয়া হয়েছে, আপনারা ইসলাম দেওয়া হয়েছে। এই পঞ্চরিপুর লাগি আমাদের কোনো যুদ্ধ জেহাদ নাই, আমরা মন চাহে জীবন বানাই, যার কারণে মুসলমানে আজ নাফরমানির দিকে দাবিত হয়, যার কারণে মানুষ জাতি আল্লাহর বিধান ছাড়তে বাধ্য হয়। তাই এই পঞ্চশক্তির যত সময় দমন না করবায়, আপনি আমি নফসর গোলামিত্ব স্বীকার করিয়া আল্লাহর নাফরমানির মধ্যে দাবিত হইব মুসলমান। যার কারণে এই নফসর লগে দেখা দখল না করা পর্যন্ত হাজার ওয়াজ শুনবায়, আপনি নমাজও পড়তে পারতেন না। বহুত মানুষ আছে, হ্যাঁ, বড় মাদ্রাসাত পড়নেওয়ালা মানুষ বেনমাজি হইয়া ঘুরে, আমি সচককে দেখছি। একবার হোক নাউজুবিল্লাহ, জোরে একবার কই না নাউজুবিল্লাহ। এই আপনার এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ, থোড়া হা না কই না? হ্যাঁ, ও দারুল উলুম দেওবন্দর ফারিক বেটাও এখানে আমার দারুর মাত মাতিয়ার নিজের সচককে দর্শক, এটা কিচ্ছু নাই, এটা কিচ্ছু নাই, নমাজও নাই, শার্ট প্যান্ট ভিন্ন আছে। একবার হোক নাউজুবিল্লাহ। আমার ভাই হল আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার রব্বুল আলামিন ফরমায়, আমার যে বান্দারা আমার দিন পাইবার জন্য, ইসলামিক জীবন গঠন করার জন্য, আল্লাহর নাফরমানি বর্জন করার লাগিয়া, আল্লাহর বিধান অনুযায়ী তার জীবন গঠন করার লাগিয়া এ জিহাদ করব, আমি আল্লাহ ঘোষণা দিয়ার, আমি আল্লাহ তারে আমার দিন অনুযায়ী চলার যতটা রাস্তা আছে, আমার দিনের উপরে চলার যতটা রাস্তা আছে, আমার বিধান মানিয়া চলার যত রাস্তা আছে, সারা রাস্তা সব পথ সব মত আমি আল্লাহ তারে দান করে দিব। একবার কইতাম সুবহানাল্লাহ। আজ এই কথা বুঝতাম চেষ্টা করি না, এর লাগে বহুত মানুষে কইন ওয়াজ দি কিতা করতে হয়, বা ওয়াজ দি কিতা করতে হয়, এটা কত ওয়াজ আমরা জানি, ওয়াজের হবাই হবাইয়া হবাই বাড়াইছি, এলা মানুষ আসেন না নিগাও, তোরা মাতেন না, শুনতেও রাজি হই না। হ্যাঁ, আমরা শ্রবণ শক্তি, এই হুনার শক্তিটা খেয়ে দিছে ককসাই, যেভাবে কইছেন বুঝা গেছে মনে হয় ভারতের প্রধানমন্ত্রী দিছে নাকি জানি। আমরা যে 20 বছর 30 40 50 বছর হুনিয়ার দুনিয়ার মাত কথা জাবরাজাটি হুনিয়ার, এই শ্রবণ শক্তিটা খেয়ে দিছে। খানে শুনন্য যারা খালুয়া বা খালা মানুষ হয়, এটা আমরা এলাকাত নাইনি, নিশ্চয় আসন। হ্যাঁ, আমরা মাত কথা মাতার শক্তি আল্লাহ দিছেন। আল্লাহ কইছেন ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ
কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ও গোলাম, তোমারে আমি চোখ দিলাম, কান দিলাম, দিল দিলাম, দিমাগ দিলাম, এত দামি দামি এক অঙ্গ তোমারে আমি দিছি। এইসব সঙ্গ সম্পর্কে কিয়ামতের ময়দানে উবা করাইয়া প্রশ্ন করা হইব, গোলাম আমি যে তোমার খান দিছিলাম, এক নাগারে আমার দেওয়া খান দিয়া তুমি 50-60 বছর শুনছো, কিন্তু আমার কথা শোনার তোমার কোনো অবসর নাই, সময় নাই। আকা ইনামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত, আপনি আমি চিন্তা করা দরকার। আল্লাহ এত বড় বড় এখন নিয়ামত আমরা দান করছে মুসলমান, এইসব নিয়ামতের কি শুকরিয়া আমরা আদায় করি? আর কোনো শুক্রিয়া আমার নাই। আল্লাহ আল্লাহ রসুলের মাত কথা শোনার লাগে ইচ্ছাটুকুও নাই। আমার ভাই এখন আর বুজুর্গ হল, তো আমি আলোচনার প্রারম্ভে আসলাম মাত কথা যে আপনি আমি আমল করতে গিয়া আজ আমরা যুবক জেনারেশন, আজ আমরা যুবতী জেনারেশন, এরাও আমরা ইসলাম জীবনের ভবিষ্যৎ, কিন্তু তারা যে রাস্তা অবলম্বন করিয়া বর্তমানে রওনা দিছে, চিন্তা করে দেখবা কিয়ামত আর বেশ দূরে নাই। ওলা আরম্ভ হয়েছিলেন থোড়া খানা কইলেন। ইসলামরে এখন তার কাছে একটা অবহেলার পাত্র বনিয়া বইছে। ইসলামিক সুরত সিরত, আপনার ইসলামিক আদব আখলাক, ইসলামিক আপনার ইমানিয়ত, ইবাদত, মুআমালাত, মুআশারাত, এটা কিচ্ছু তারা বুঝেল না এখন। তার পিছনে কারণ, এর পিছনে সবচেয়ে বড় কারণ হইল মানুষ নফসের গোলামিত্ব স্বীকার করছে, মানুষে পরিবেশের গোলামিত্ব স্বীকার করছে। আজ মুসলমানে আপনার শয়তানের গোলামিত্ব স্বীকার করছে, খাসলমের গোলামিত্ব স্বীকার করছে, এই পঞ্চরিপুর গোলামিত্ব আপনার স্বীকার করিয়া আজ মুসলমানে নফসের গোলাম বনিয়া আল্লাহর বিধান তাকে দূরে সরিয়া গেছে, আল্লাহর নাফরমানির মধ্যে দাবিত হয়েছে। কিন্তু জানিয়া রাখা দরকার, দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয়, কই পিছে রওয়ানা। সারার আমরা মৌত আছে না নাই? চোড়া খায় না কই না? সারার মৌত আছে না নাই? আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ময়দানে মাশরু আমরা সারা কি একদিন জমা হইব। আল্লাহ রসুলে ফরমাইয়া লা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে যেদিন সবাই গিয়া জমা হইব, আল্লাহ প্রত্যেকে যার যার জায়গা খাড়া উবা করাইয়া রাখবো। আল্লাহ সারারে আপনার কিয়ামতের ময়দানে উবা করাইব, সামনে দিয়ে আপনি অ্যাডভান্স হইবার কোনো ক্ষমতা থাকতো নাই। হাত্তা ইউসআল আন খামসিন, আল্লাহ উবা করাইয়া ফার্স্টটা প্রশ্ন করবা। এক নম্বরে আল্লাহ জিগাইবা আন উমরিহি ফিমা আফনা, আমার দেবা জীবনটা খানো খাটাইয়া আইসো, জবাব দিয়া যাও। এই জীবনের হিসাব আল্লাহর কাছে দেবা লাগবো না? না থোড়া জোরে মাতি না, একবার দেওয়া লাগবো নি সারার? এখন নিজে নিজে একবার ক্যালকুলেশন করো চাই জীবনের হিসাবটা। আর বিশেষ করে যুবক জেনারেশন, যুবতী জেনারেশন, আপনারা তোরা চিন্তা করো চাই, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আল্লাহ প্রশ্ন করবা, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তোমার জীবনের মধ্যে সবচেয়ে কিমতি জীবন সময়টা আসলো যৌবনকাল। এই যৌবনকাল যুবতী সময়টা খানো বেখরলায়, কাল ময়দানে মাশর আল্লাহর সামনে তুমি আমি জবাব দিয়া দাঁড়িয়ে হইতে লাগবো মুসলমান। এখন তো আপনার আমার সেই সময়টা বেনমাজি অবস্থায় অতিবাহিত হইতে আসে, বেপরদেগী অবস্থায় অতিবাহিত হইতে আসে, নাফরমানির দিকে অতিবাহিত হইতে আসে, মিডিয়ার সামনে তুমি নেটের সামনে ফেসবুকের সামনে অতিবাহিত করদায়। কাল ময়দানে মাশর মহান আল্লাহর সামনে কি জবাব লইয়া হাজির হইবা? আজ মুসলমানের মৌত, কবর, হাসর, মিজান, সিরাত, জাহান্নাম, জান্নাত সব কিন্তু বলিয়া বইছে, সব কিন্তু বলিয়া বইছে। আপনি আমি যে মরবু এ কথার চিন্তা করে আপনার কাছে নাই। ফরসাই একবার লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জিকির ও কৃপণতা করিও না। 8
হাঁটতে বইতে আল্লাহর জিকির করো। বেজান ওয়াজ শুনছ, নবীজি ফরমাইছেন যে মানুষটা দুনিয়া থেকে যাইতে সময় শেষ শব্দটা পড়ি লইব তার জবান দি লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি কইছেন ফাদাখালাল জান্নাহ, ও মানুষটা মরার বাদেও জান্নাতি। একবার কই না সুবহানাল্লাহ। আমরা সারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার প্রয়োজন আছে না নাই? এখন আমরা 24 ঘন্টা নাই, 20, 30, 40 বছর বয়স হয়ে আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ লাগি কোনো সম্পর্কও আমরা নাই। এখন খিলা ছুটিয়ে আমরা মুখে দিয়ে আইতে একবার তোরা চিন্তা করি চাই রে ভাই। তো যাও আমার ভাই ওখানের বুজুর্গ হল আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি আলোচনায় রত ছিলাম মানুষ আজ আল্লাহর নাফরমানির মধ্যে লিপিবদ্ধ হওয়ার সবচেয়ে বড় কারণ হইল মানুষ তার মন ইচ্ছায় জীবন চালায়। আর আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমায়েন ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন ফরমায় আমার যে বান্দা বান্দির সেই কথা তার দিলের মধ্যে সে জায়গা দিলাইছে, তার ভিতরে মহান আল্লাহর ভয় ভিতরে এই জায়গা দিলাইছে, আর ও কথা চিন্তা করে যে কাল ময়দানে মাশার আমার আল্লাহর সামনে আমি কি দণ্ডায়মান হওয়া লাগবো, আমার সারা জীবনের হিসাব লইয়া মালিকের সামনে গিয়া হাজির হওয়া লাগবো, ও কথার চিন্তা করিয়া তার নফসরে কুরবান দিলায়, মঞ্চাকে জীবনে ত্যাগ দিলায়, দুনিয়ার গান্দামিরে সে ত্যাগ দিলায়। আমার আল্লাহর রসুল আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইন ও গোলাম তোমার লাগি আমি জান্নাত ঠিকানা বানাইয়া রাখছি। একবার পড়ি সুবহানাল্লাহ। এখন সারারে দিকেই যদি জান্নাতে যাইতানি বলে জি হয়, না গেলে কোনো উপায় আছে নি? আমরা থোড়া জোরে মাত্র নাতে জান্নাতে যাওয়া সারার লাগি ফরজ নাইনি, না আর কোনো বলে নফল নি, সুন্নত নি, না ফরজ। হ্যাঁ, সারার লাগি জান্নাতে যাওয়াটা ফরজ নানি। এই ফরজ জান্নাতে যাইতে হইলে সবচেয়ে বড় কাম হইল আল্লাহ কইরা ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তোমার মনে তোমারে সুদর দিকে, কুশর দিকে, মদর দিকে, নাফরমানির দিকে, ফেসবুকের দিকে, কার্টুনের দিকে, সিনেমার দিকে, গান্দামির দিকে, বেপরদিগির দিকে অ্যাডভান্স করব। কারণ ফাআলাহা মা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, হে গোলাম তোমার নফসের লগে যদি তুমি তোমার অত সময় জিহাদ করতে নাই, তোমার নফসে মগলুব করিয়া ইমানটা যত সময় গালিব করতে নাই, তোমার জানা আছে নামাজ পড়া লাগে, তুমি নামাজ পড়া সম্ভব নাই। বর্তমান মানুষ নফসর গোলাম হয়ে গেছে, যার কারণে আজ গান্দা পরিবেশ আমরার চতুর্দিকে বিরাজ করেন। আজ মানুষ সবসময় যুবক জেনারেশন, যুবতী জেনারেশন 24টা ঘন্টার মধ্যে ঘুমখানি প্রয়োজন বাদে, জরুরত বাদে বাকি সময়টা তারা নেটর মধ্যে খাটাইলার, মিডিয়ার মধ্যে খাটাইলার, যার কারণে আপনার নতিজা কিতার, যার কারণে এই যে তার কল ইমান তৈবার জায়গা যেটা ওটা কালিমা যুক্ত হইয়া গান্দা হইয়া একদম ময়লায় বেরিয়া এমন এক পজিশনে গিয়া পড়েন তার কাছে পড়ে আল্লাহ আল্লাহ রসুলের মাত খোতাই দা বালা লাগার কথা নাই, বালা লাগার কথা নাই। বর্তমানে এই পজিশন দেখা দিছে। আমার ভাই ওখানের বুজুর্গ হল আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল, যার কারণে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামরে সম্বোধন করছেন, কইছেন ও সাহাবায়ে কেরাম আপনারা কোয়া চাই জান্নাতে যাইতাই? বলে জি হ্যাঁ। বলে জান্নাত ইকার কতখান দূর হই তোমার জানা আছে নি? কই কারোর দূরত্ব কতখান? সাহাবায়ে কেরামে কইলা এই সম্পর্কে আমরা জ্ঞান শূন্য, কারণ জান্নাত কতখান দূর এটা তো আমরা কেউ জানি না, এটা তো আপনি আর আল্লাহ জানেন। নবীজিয়ে কইতে মাত্র 2টা ভাড়া, একবার কইতাম না সুবহানাল্লাহ, বড় নিহবর সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে সিহম আর কি ওর তো কইতে বেশ ভাল লাগে না। হ্যাঁ, শাইরে কইছে খফা গো কে জফা গো, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो।